আল্লাহ রাসূল এর পরই স্বপ্নের ভিতরে দেখছেন নবী আমার যে মায়ে যে আসলামের গুনাহকে আমার আল্লাহ maaf করে দিয়েছেন মহব্বত করে। একটু উচ্চারণ বলবেন সুবহানাল্লাহ। কারণ একটাই, যে তিনি যে তওবা করেছিলেন সেই তওবাটা ছিল খাঁটি তওবা, মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ওয়া জানেরা যুবকেরা ও আমার নবী পাকে উম্মতানেরা ও জানেরা আল্লাহ রাসূলের সাহাবী হযরত মায়ের জানাবি জানারা করার পরে জানারা নিকৃষ্ট কাজ করার পরে ওই মায়ের জানাবির গুনাহ খবর আমার নবী পাক জানতেন না। ওই মায়ের জানাবির গুনাহ খবর আমার রাসূলের অন্য সাহাবারা জানতেন না। ওই মায়ের জানাবির গুনাহ খবর আমার রাসূলুল্লাহর সাথী সঙ্গীরা জানতেন না, পৃথিবীর কেউ জানতেন না। না জানতে তার পিতা, না জানতে তার মাতা। ও জানেরা যুবকেরা আল্লাহ রাসূলের সাহাবী হযরত মায়ের আখিরাতের রাস্তাটা পরিষ্কার করার জন্য আল্লাহর কাছে তিনি দাঁড়াবেন না বলে আল্লাহ রাসূলের সাহাবী বেইজ্জতির সাথে এমনি করে দুনিয়ার জমিন থেকে পাথর খেতে খেতে আল্লাহ রাসূলের সাহাবীর মৃত্যু হয়ে যায়। ও জানেরা খুব সুন্দরভাবে বুঝে রাখো, আল্লাহ নবী একদিন খ্বাবের ভিতরে স্বপ্নের ভিতরে দেখতেছেন আল্লাহ নবী বলে লাকাদ তাওবাতাল্লাহু মুসলিমান বাইনা উম্মতি। ও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই জাসনামি যে তওবা করেছিল, আমার ওই জাসনামি যে মজরুর তওবা করেছিল, আমার ওই জাসনামি যে খাঁটি তওবা করেছিল, ওই তওবাটা যদি একবারে রাখা হয় আর আমার গোটা উম্মতানিদের গুনাহটা যদি অপরাধ রাখা হয়, ও জানেরা যুবকেরা আল্লাহ নবী জানান ও মায়ের জাসনামির একটা খাঁটি তওবা করবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গোটা উম্মতের গুনাহকে মাফ করে দেবে। আর বলুন সুবহানাল্লাহ। তওবা করেছিলেন খাঁটি ভাইরা আমার। হাদিস শুরুতে বলেছিলাম মানুষ গুনাহ করবে, তওবার কথা ভুলে যাবে। জি তওবা করুন দ্রুত, এমন তওবা করুন যেমন তওবা মায়ের জাসনামি সাহাবা করেছিলেন।